এইচএসসি পরীক্ষা 2026 এবং 27 জন্য ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো কোশ্চেন নাম্বার 5 এর ট্যাগ কোশ্চেন। যে কোশ্চেন নাম্বার 5 খুবই সহজ একটা বিষয়, মাত্র 3টি টেকনিকের সাহায্যে এই ট্যাগ কোশ্চেন এমনভাবে তোমাকে আজকে শিখিয়ে দিব যে তোমার জীবনে আর কখনোই ট্যাগ কোশ্চেন ভুল হবে না, এবং ট্যাগ কোশ্চেনে যে 5 মার্ক সেটা তোমার থলিতেই থাকবে। দেখো, ট্যাগ কোশ্চেন আমার মতে হাজার হাজার রুলস, 50টা 60টা রুলস, গ্রামারে অনেক রুলস থাকে। সকল রুলস পড়ে আসলে মনে রাখাও সম্ভব নয়, কিন্তু অল্প সংখ্যক পড়েও কিন্তু এই ইংলিশ গ্রামার পয়েন্টগুলোতে ভালো রেজাল্ট করা সম্ভব, শুধু একটু টেকনিক্যালি পড়লেই হবে। তো আমরা আজকে মাত্র 3টা রুলস শেখাবো তোমাকে। এই 3টা রুলসের মাধ্যমে তুমি জীবনেও আর ভুলবা না যে ট্যাগ কোশ্চেন কোনটা কি হবে। এবং তোমাকে সর্বপ্রথম আমি যদি একটু কথা বলি যে 50+ রুলস পড়লে যে সমস্যাগুলো হয় সেটা হলো একটি পড়িত আরেকটি ভুলি। এই ধরনের সমস্যাগুলো আমাদের ছাত্রদের সবচেয়ে বেশি হয়। তাদের জন্য এখন সমাধান কি? তাদের জন্য সমাধান হলো এত রুলস না পড়ে অল্প কিছু সংখ্যক রুলস পড়ো, যেন সেইখান থেকে তুমি অনেক 100% প্রশ্ন কমন পাও। এখন আমি যদি রুলস একে আসে বা টেকনিক একে আসে, তো টেকনিক একে বলা হয়েছে সেন্টেন্সে যখন অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে কি তোমার অক্সিলারি ভার্ব প্লাস এনটি প্লাস সাবজেক্টেড প্রোনাউন। তোমাকে এতটুকু মুখস্থ রাখতে হবে যে যদি অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্ব প্লাস এনটি প্লাস সাবজেক্টেড প্রোনাউন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি তো অক্সিলারি ভার্ব চিনি না, আপনি যে বললেন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তখন আমরা এই স্ট্রাকচার ফলো করব। এখন প্রশ্ন হলো আমি অক্সিলারি ভার্বই চিনি না, তাহলে আমি স্ট্রাকচার ফলো কিভাবে করব? হ্যাঁ, এটাও একটা বিষয়। আরেকটা বিষয় হলো সাবজেক্টের প্রোনাউন কি, এন্টি না হয়ে বসাই দিলাম। অক্সিলারি ভার্ব যদি অক্সিলারি ভার্ব চেনো তুমি, সেক্ষেত্রে প্রথমে তোমার অক্সিলারি ভার্ব লিখতে কষ্ট হবে না চিনলে, আর যদি না চেনো তাহলে তারপরে সাবজেক্টের প্রোনাউন। তার মানে এখানে তুমি দুইটা জিনিস চেনো না, এক অক্সিলারি ভার্ব, সেকেন্ড হলো সাবজেক্টের প্রোনাউন। এখন অক্সিলারি ভার্ব নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে এখানে কিছু অক্সিলারি ভার্ব তোমাদের জন্য লেখা আছে, দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, শ্যাল, শুড, ক্যান, কুড। এখানে আমরা আরো লিখতে পারি, ঠিক আছে। এখানে শ্যাল আছে, শ্যালের পরে উইল, উড, উইল আমরা এখানে লিখতে পারি উড, ঠিক আছে, উইল, উড, উইল, উড। দেন হলো তার পরবর্তী যদি খেয়াল করে এখানে রয়েছে কি শ্যাল, শ্যালের পরে কি থাকতে পারে শুড, শ্যাল, শুড। তারপরে কি অক্সিলারি ভার্ব যেগুলো হয়, তারপর ক্যান, কুড, ক্যান, কুড। তারপর হলো মে, মাইট, মাস্ট, মে, মাইট, ঠিক আছে। এগুলো সব কি ভার্ব? এগুলো সব হলো অক্সিলারি ভার্ব, মে, মাইট, মাস্ট। এই কয়টা অক্সিলারি ভার্ব তোমাকে মনে রাখতে হবে। তুমি যদি এই কয়টা অক্সিলারি ভার্ব মনে রাখো, তাহলেই তোমাকে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। শুধু সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো দেখো, তাহলে তোমাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। অক্সিলারি ভার্বের সাথে একটা এন্টি লাগাই দেয়, সাবজেক্টের প্রোনাউন। তাহলে আমি অক্সিলারি ভার্ব চিনলাম ভাইয়া, যে হ্যাঁ এগুলো হলো অক্সিলারি ভার্ব, এবং এগুলো দেখলে আমি বুঝবো যে আপনার এইভাবে করতে হবে। চিনে গেলাম। এন্টি লেখা কোনো আহামরি বিষয় না। সাপোজ সেন্টেন্সে যদি একটা অক্সিলারি ভার্ব ইজ থাকে, তার সাথে আমি একটা এন্টি লাগিয়ে দেবো, ইজেন্ট হয়ে গেল। এখন প্রশ্ন হলো সাবজেক্টের প্রোনাউন কি ভাইয়া? হ্যাঁ, সাবজেক্টের প্রোনাউন বিষয়টা কি সেটা নিয়ে যদি ক্লিয়ার কথা বলতে চাই, তাহলে বুঝতে হবে যে আমাদের পৃথিবীতে 3 ধরনের জিনিস থাকে। প্রথম ব্যক্তি, অর্থাৎ মানুষজন। ব্যক্তি বলতে বোঝায় ছেলের নাম, মেয়ের নাম, বা ছেলে মেয়ে যারা রয়েছে তাদের নাম। তো ছেলের নাম বা ব্যক্তি হলে উত্তর হবে হলো হি বা শি। সাবজেক্টের প্রোনাউন হিসাবে ব্যক্তি হলে উত্তর হবে হি অথবা শি। তবে ছেলে হলে সেক্ষেত্রে উত্তরটা লিখতে হবে হি, আর মেয়ে হলে সেক্ষেত্রে লিখতে হবে শি। আচ্ছা, সাবজেক্টের প্রোনাউন ব্যক্তির ক্ষেত্রে বুঝলাম। এখন যদি ব্যক্তি না হয় তাহলে অবশ্যই সেটা বস্তু। যদি ব্যক্তি, কারণ কি পৃথিবীর সবগুলোকে হয় ব্যক্তি নালে বস্তু, এই দুইটা অংশে ভাগ করে। যেমন ধরো একটা জায়গার নাম বলি রাজশাহী, এটা কিন্তু ব্যক্তির নাম না, তার মানে অবশ্যই এটা একটা বস্তু নাম, কিন্তু আসলে প্রকৃত এটা একটা জায়গার নাম। কিন্তু হিসাব হলো ব্যক্তি না হলে সেটা বস্তু, আর বস্তু হলে আমরা লিখবো ইট। আর একটা বিষয় হলো প্লোরাল হলে তোমাকে লিখতে হবে দে। এখন অনেকের প্রশ্ন হলো ভাইয়া প্লোরাল আবার কি জিনিস, আমি তো চিনিই না। আচ্ছা, সমস্যা নাই। প্লোরাল চেনার সহজ উপায় হলো কোনো ওয়ার্ড বা কোনো সাবজেক্টের শেষে যদি এজ দেখো, কোনো ওয়ার্ডের শেষে বা সাবজেক্টের শেষে যদি এজ দেখো, তাহলে সেটা প্লোরাল। ক্লিয়ার? আর যদি আমি এজ দেখি তাহলে প্লোরাল, আর প্লোরাল হলে বসে কি দে। কথা ক্লিয়ার হয়ে গেল। এবার অনেক কিছু আছে, তুমি সব গ্রামাটিক্যালের সব পয়েন্ট আর বুঝতে পারবে না, সবকিছু তোমার জানাও থাকবে না, সবকিছুর মিনিংও তুমি বুঝবে না। এখন যদি কোনো কারণবশত কোনো সাবজেক্ট নাই বুঝতে পারো, সেক্ষেত্রে সাবজেক্টের প্রোনাউন হিসেবে তুমি ইট ব্যবহার করবা, এখানে উত্তর হয়ে যাবে। তো এটা আমাদের গেল ফার্স্ট রুলসের কিছু কনসেপ্ট। আমাদের রুলসের যে পয়েন্টগুলো জানা দরকার, আমরা মোটামুটি সব পয়েন্ট জানি। এবার আসবো আমরা এই রুলসের উপরে। যদি আমি এখানে একটু খেয়াল করি, তো এই যে রুলসটা আছে, এই রুলসটার উপরে আমরা কিছু এক্সাম্পল করবো। ফর এক্সাম্পল, ঠিক আছে, কিছু উদাহরণস্বরূপ কাজ করব। তো আমি যদি এই যে এটাকে একটু নিচের দিকে নিব, এখানে আমি রুলসটাকে একটু মাথার উপরে রাখবো, ঠিক আছে, যেন তুমি বুঝতে পারো যে আসলে রুলসটা কি ছিল তোমার, এবং তুমি সে অনুসারে এখানে কি করবা। আমি এই রুলসটাকে তোমাদের মাথার উপরে এই জন্য দিচ্ছি
যেন অন্তত তুমি না ভুলো। তোমার রুলস ছিল কি, তোমার রুলস ছিল প্রথমে তোমাকে অক্সিলারি ভার্ব দেন এনটি দেন সাবজেক্টের প্রোনাউন লিখতে হবে। এটা হলো তোমার মেন রুলস ছিল। তাহলে আমি এই মেন রুলসটা নিয়ে এই পয়েন্টটা বুঝালাম যেন তোমার সুবিধা হয়, সেই জন্য এটাকে আমি মাথার উপরে রাখলাম তোমাদের, ঠিক আছে? আচ্ছা, তো আমি এটাকে মাথার উপরে রেখে দিলাম জাস্ট বুঝার সুবিধার্থে। আচ্ছা, তো আমাদের মেন স্ট্রাকচার হলো এইটা। এখন প্রশ্ন হলো এই যে এক্সাম্পলগুলো আছে এগুলোতে অক্সিলারি ভার্ব আছে? হ্যাঁ, তুমি যদি খেয়াল করো এখানে দেখো ইজ আছে, এখানে কি আছে? ইজ। তো আমি এটাকে একটু কালারিং করে দিচ্ছি, লাল করে দিচ্ছি। এই যে ইজ আছে এটা একটা অক্সিলারি ভার্ব, এটা লাল ভালো দেখাচ্ছে না, এলো করে দিচ্ছি। আচ্ছা, তো এই ইজ একটা অক্সিলারি ভার্ব। এখানে কি আছে? ওয়াজ আছে। তো এই ওয়াজও একটা কি অক্সিলারি ভার্ব। তুমি যদি খেয়াল করো এখানে দেখো আছে এই যে ইজ, এই যে ওয়াজ, এটা কি অক্সিলারি ভার্ব। এখন তারপরে যদি খেয়াল করে এখানেও দেখো ইজ আছে, তাহলে এই ইজও একটা কি অক্সিলারি ভার্ব। তারপরে এখানে যদি খেয়াল করে এখানে কি আছে? ক্যান আছে, ক্যানও একটা কি অক্সিলারি ভার্ব। তারপরে এখানে কি আছে? এখানে আছে তোমার আর একটা কি অক্সিলারি ভার্ব। তারপরে কি আছে? ইজ একটা কি অক্সিলারি ভার্ব। এখন প্রশ্ন হলো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তো সবগুলোতেই আছে, তার মানে রুলস এক ফলো করছে। এখন সেক্ষেত্রে তোমাকে প্রথমে লিখতে হবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনটা? ইজ। তো আমি উত্তরের এখানে শুরুতে লিখে দিব ইজ। দেন তোমাকে ইজের পরবর্তীতে বলা হয়েছে একটা এনটি লিখতে। কি লিখতে? একটা এনটি। তো আমি এখান থেকে নিয়ে এখানে একটা এন দিয়ে আমি একটা টি লিখে দিব, এনটি। তারপরে তোমাকে বলা হয়েছে সাবজেক্টের প্রোনাউন লিখতে। এবং সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো প্রথমটা এই ইজ হলো তোমার সাবজেক্ট, যেটা একটা মানুষের নাম বা আমার নাম বলতে পারো রাসেল। তো যদি ছেলের নাম হয় তাহলে হি, মেয়ের নাম হলো সে। যেহেতু রাসেল একটা ছেলের নাম তাহলে চোখ বুঝে আমরা এখানে হি লিখে দেবো, আর অবশ্যই কোশ্চেন মার্ক দিয়ে দিবা। তাহলে আমাদের 1 নম্বর যে প্রশ্নটি সেই প্রশ্নের উত্তরটি হয়ে গেল। এরপর 2 নম্বর যদি খেয়াল করে এখানে ওয়াজ আছে, ওয়াজ একটি অক্সিলারি ভার্ব। তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখতে পারি? প্রথমে অক্সিলারি ভার্ব লিখতে বলা হয়েছে, অক্সিলারি ভার্ব প্রথমে আমি লিখে দিলাম। এই যে অক্সিলারি ভার্ব আছে এই অক্সিলারি ভার্ব আমি প্রথমে লিখে দিলাম। তারপর তোমাকে বলা হয়েছে একটা এনটি লিখতে, তো আমি এখানে একটা এনটি লিখে দিব, এন দিয়ে একটা টি লিখে দিব, এনটি লিখে দিলাম। তারপরে কি সাবজেক্টের প্রোনাউন। সাবজেক্ট কোনটা? প্রথমটা। প্রথম কোনটা? প্রথম হলে এই শোভা। শোভা কার নাম? একটা মেয়ে মানুষের নাম। তো মেয়ের নাম হলে তুমি কি লিখবা? সি লিখবা, জান একটা কোশ্চেন মার্ক দিয়ে দিবে, উত্তর হয়ে গেল। এরপর যদি দেখো এখানে ইজ আছে অক্সিলারি ভার্ব, আর রুলস অনুসারে অক্সিলারি ভার্ব প্রথমে হবে। তো আমি এখানে রুলস অনুসারে অক্সিলারি ভার্বটা প্রথমে দিয়ে দিব, তো আমি ইজ প্রথমে দিয়ে দিলাম। তারপরে রুলস অনুসারে অক্সিলারি ভার্বের পরে একটা এন্টি বসাইতে বলতেছে, তো আমি রুলস অনুসারে এখানে একটা এন্টি বসিয়ে দিব। তারপরে তোমাকে বলা হয়েছে সাবজেক্টের প্রোনাউন বসাতে। কি বসাতে? সাবজেক্টের প্রোনাউন। তো সাবজেক্টের প্রোনাউন কি? সাবজেক্টের প্রোনাউন হলো, সাবজেক্ট হলো এই প্রথমটা। প্রথমটা কি? মানি। মানি কি কোনো ব্যক্তির নাম? মানি কি কোনো ব্যক্তির নাম? দেখো মানি মানে টাকা। এখন টাকা তো আর কোনো ব্যক্তির নাম না, বা মানি কোনো ব্যক্তির নাম না। আর যদি ব্যক্তির নাম না হয়ে থাকে তার মানে অবশ্যই এটা বস্তুর নাম, তাহলে এটা বস্তুর নাম, ইট। উত্তর শেষ। কেননা প্রশ্নে বলা হয়েছে যদি বস্তু হয় তাহলে হবে ইট। তাহলে যেহেতু এই পয়েন্টে বস্তু ছিল আমি ইট লিখে দিলাম। তারপর মানি ক্যান বিং হ্যাপিনেস, এখানে কি আছে? ক্যান আছে। ক্যান একটা কি? অক্সিলারি ভার্ব। তাহলে আমি কি করব? ক্যান লিখে দেব। দেন ক্যানের পরে অক্সিলারি ভার্বের পরে তোমাকে বলছে একটা এনটি লিখতে। এন তো অলরেডি আছেই, শুধু দরকার একটা টি এর। তো আমি এখানে একটা টি লিখে দেব, হয়েছে? তারপরে তোমার কাজ কি? তোমার কাজ হলো সাবজেক্টের প্রোনাউন লেখা। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো অবশ্যই প্রথম যেটা থাকবে এটা। এখানে মানি, এখানে এটা, এখানেও মানি আছে। তো মানি হলো একটা ব্যক্তির নাম তো না, তার মানে বস্তুর নাম, আর বস্তুর নাম হলো ইট। তার মানে এটার উত্তর আমাদের হয়ে গেছে। এর পরবর্তী আমরা যদি খেয়াল করে ট্রিজ আর এসেনশিয়ালি এখানে আছে, আর আছে অক্সিলারি ভার্ব। তো আমি এখানে কি? আর লিখে দিব, লিখে দিলাম, আর লিখে দিলাম। দেন অক্সিলারি ভার্ব লেখার পর আমার কাজ কি? এনটি লেখা। তো আমি এখানে একটা এনটি লিখবো, আমি এখানে একটা এনটি লিখে দিলাম। তারপরে তোমার কাজ কি? এনটির পরে তোমাকে একটা সাবজেক্টের প্রোনাউন লিখতে হবে। সাবজেক্ট হিসেবে এখানে কি আছে? ট্রিজ আছে। তুমি যদি দেখো ট্রি এর সাথে একটা এস আছে। আর রুলস 1 এর অনুসারে বলা হয়েছে কোনো ওয়ার্ডের শেষে, মানে কোনো সাবজেক্টের শেষে যদি এস থাকে তাহলে সেটা প্লোরাল। যদি কোনো থাকে তাহলে এটা প্লোরাল। আর প্লোরাল হইলে তুমি কি বসাবা? দে। প্লোরাল হলে তুমি কি বসাবা? দে। তো যেহেতু এটা একটা প্লোরাল বিষয় তাই আমি এখানে লিখবো কি? উত্তরে লিখবো দে। উত্তর হয়ে গেল। এরপরেরটা এখানে ইজ আছে, তাহলে আমি এখানে ইজ লিখবো। দেন একটা কি? অক্সিলারি ভার্ব ইজ এর পরে কি? একটা এনটি লিখতে হবে, একটা এনটি, একটা এনটি। দেন তোমাকে কি করতে হবে? সাবজেক্টের প্রোনাউন। সাবজেক্ট এটা প্যাট্রিয়টিজম। তো প্যাট্রিয়টিজম বলতে আসলে একটা গুণ বোঝায়, কিন্তু বিষয় তো এটা না, এটা ব্যক্তিত্ব নাম তো না, তার মানে একটা বস্তুর নাম। আর বস্তুর নাম হলে তুমি কি লিখবা? ইট লিখবা, ঠিক আছে? বস্তুর নাম হলে তুমি ইট লিখবা, উত্তর শেষ। ফার্স্ট দেখো কত তাড়াতাড়ি এটার উত্তর হয়ে গেল। মানে এখানে তোমার কিন্তু কোনো কষ্ট করার প্রয়োজন হলো না। আচ্ছা, তার পরবর্তী যদি আমি এখানে কথা বলি, এইটাতে ছোট একটা নোট থাকবে তোমাদের। নোট হলো সেন্টেন্সে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে এনটি উঠে যায়। সেন্টেন্সে যদি
নেগেটিভ ওয়ার্ড থাকে সেক্ষেত্রে এনটি কি উঠে যাবে। আচ্ছা, তো এনটি উঠে গেল। তো এবার কথা হলো আবার ভাই নেগেটিভ ওয়ার্ড থাকলে না এনটি তুলে দিলাম সেটা নয় বিষয় না, এনটি তোলা যাবে, তবে নেগেটিভ ওয়ার্ডই তো আমি চিনি না, তাহলে এনটিটা তুলবো কিভাবে? তাহলে একটু আমাকে বলেন যে নেগেটিভ ওয়ার্ডগুলো কোনগুলো। সেক্ষেত্রে আমি তোমাকে ক্লিয়ার করছি যে নেগেটিভ যে ওয়ার্ড আছে, নেগেটিভ ওয়ার্ড হলো নট, নো, নেভার, হার্ডলি, স্কার্সলি, রিয়ালি, এখানে একটু ভুল আছে, রিয়ালি হবে, রিয়ালি, তারপর লিটিল, বিয়ারলি, সেলড্রম, হয়েছে? এগুলো হলো নেগেটিভ ওয়ার্ড। যদি এখানে খেয়াল করো এই জায়গাটা দেখো আছে, তারপরে যদি আমি খেয়াল করি এই জায়গাটা দেখো হার্ডলি আছে, এই যে হার্ডলি আছে। তারপর যদি এখানে আমরা খেয়াল করি এখানে কি আছে, নট আছে, তাহলে এই যে নট আছে। তারপরে এখানে দেখো নেভার আছে, এই যে নেভার। দেন এখানে যদি দেখি হার্ডলি আছে, এই যে হার্ডলি। তারপর হলো এখানে দেখে স্কার্সলি আছে, এই যে স্কার্সলি। তো এখন কথা হলো আমি যদি নেগেটিভ ওয়ার্ডগুলো মুখস্থ না হইতো তাহলে কি আমি এগুলো বুঝতে পারতাম যে নেগেটিভ ওয়ার্ড আছে? তো আসলে উত্তর করার সময়, ট্যাগ কোশ্চেন উত্তর করার সময় দেখতে হবে যে অক্সিলারি ভার্ব আছে কিনা, তারপর দেখতে হবে এনটি মানে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, তারপর সাবজেক্টের প্রোনাউন। তিনটা জিনিস, প্রথমে অক্সিলারি ভার্ব আছে কিনা, নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, সাবজেক্টের প্রোনাউন করো, শেষ। এই তিনটার মাধ্যমে তুমি খুব অনায়াসে কমপ্লিট করতে পারবা। তো আমি যদি খেয়াল করি এখানে ইজ ছিল, ইজ একটা অক্সিলারি ভার্ব, তাহলে নিয়ম অনুসারে প্রথমে একটা ইজ বসবে, তারপর একটা এনটি বসার কথা নিয়ম অনুসারে। আমি যদি এখানে দেখাই দেখো অক্সিলারি ভার্ব পরে একটা এনটি বসবে। এখন প্রশ্ন হলো এখানে যে এনটিটা বসাবো, কিন্তু এখানে তো নট আছে, নট তো নেগেটিভ, আর নেগেটিভ হলে তো এনটি উঠে যায়, তার মানে কি এনটি উঠে গেছে, উড়ে গেছে এনটি, তাহলে এনটি বাদ। বাকি রইলো কি প্রথম, বাদ তো আর কি না, প্রথমটা হলো মানি, মানে কি, মানে কি ব্যক্তির নাম না, ব্যক্তির নাম না হলে বস্তুর নাম, তার মানে উত্তর হলো ইজ ইট। তারপর দেখো এখানে ক্যান আছে, ক্যান একটা অক্সিলারি ভার্ব, আর যেহেতু ক্যান একটা অক্সিলারি ভার্ব তাহলে আমি অনায়াসে এখানে ক্যান লিখতে পারি, যেহেতু ক্যান একটা অক্সিলারি ভার্ব আমি এখানে ক্যান লিখলাম। তারপর একটা এনটি লিখবো, কিন্তু এই এনটি লিখবো কেমন, এখানে হার্ডলি আছে, হার্ডলি একটা কি ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড। তো হার্ডলি যেহেতু এখানে একটা নেগেটিভ ওয়ার্ড তাহলে আমি এনটি লিখতে পারলাম না, এনটি বাদ। তারপর রইলো কি সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট কোনটা, প্রথমটা মানি, মানে কি, মানি হলো তোমার একটা বস্তু, মানে ব্যক্তি না হলে বস্তু, তাহলে উত্তর হবে ইট, তো শেষ। তারপরটা যদি দেখো রাসেল ইজ নট, ইজ কি অক্সিলারি ভার্ব, যেহেতু ইজ একটা অক্সিলারি ভার্ব তাহলে আমি ইজ লিখলাম। এবার একটা নেগেটিভ লিখতে হবে, তো এখানে তো নেগেটিভ নট আছেই, তাই এনটি উঠে গেল। বাকি হলো রাসেল, রাসেল হলো ছেলে মানুষের নাম, তাই এখানে হি, ঠিক আছে, তো শেষ। তারপরে এখানে ওয়াজ আছে, ওয়াজ একটা অক্সিলারি ভার্ব, তো আমি এখানে ওয়াজ লিখে দিলাম, ওয়াজ। তারপরে এর সাথে একটা এনটি যুক্ত করব, কিন্তু নেভার একটা নেগেটিভ ওয়ার্ড যার কারণে এনটি বাদ। বাকি হলো শোভা, শোভা একটা মেয়ের নাম, তাই তারপরে বলতে হবে সি, হয়ে গেল। তারপর এটা আমি একটু পর রাখতে আর একটা অক্সিলারি ভার্ব, কারণ এখানে অক্সিলারি ভার্ব নাই, তো এখানে একটা আর একটা অক্সিলারি ভার্ব, তো আমি আর লিখলাম অক্সিলারি ভার্ব, তার সাথে একটা এনটি দিতে হবে। তো এখানে স্কার্সলি আছে নেগেটিভ ওয়ার্ড, তাই এনটি উঠে গেল। বাকি হলো সাবজেক্ট হলো ইউ, ইউ নিজে একজন প্রোনাউন, তাই ইউ ইউই হলো, এই তো শেষ। আর এইটার জন্য এই যে বিষয়টা আছে এটার জন্য আমাদের পরবর্তী যে স্ট্রাকচার গুলো সেগুলো লাগবে। এখন এই পরবর্তী স্ট্রাকচার যদি রুলস 2 এর কথা বলি, রুলস 3 এর কথা বলি, এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রুলস রয়েছে। টোটাল পিডিএফ এ সকল ধরনের বোর্ড কোশ্চেন, প্রশ্ন সকল সবকিছু আছে, ঠিক আছে? এই সকল কিছু তোমাদেরকে দেওয়া হবে, তোমাদের জন্যই প্রস্তুত করা হয়েছে। তবে আজকের জন্য আমরা ক্লাসটা আপাতত এই পর্যন্তই রাখবো। দেন পরবর্তী নেক্সট ক্লাসে তোমাদেরকে এই সম্পর্কিত যাবতীয় সকল কিছু আরো বোঝানো হবে। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।